চাচা, ওই খবরদার, আর একটা বাজু ধেনার কথা কইছিস না। এই গরম পানি দেখছিস, এই সব পানি তোর গায়ে ঢেলে দেবো। সারাদিন খালি হেনা কোথায় হেনা কোথায়, হেনা আমার এর মধ্যে সারা পোষালারা। আমাকে চাও ঘুম ভাঙছে তাইলে? বাবা, পাক্কা 4 ঘন্টা ঘুমানোর পর তারপরই তোমার ঘুম ভাঙছে। তা কেডাই তুমি বাবা? এই গ্রামে তো আগে কখনো দেখি নাই। আমি মণ্ডলপুর গ্রামের বাসিন্দা চাচা। পথ ভুল করে আপনাদের গ্রামে ভুল করে চলে এসেছি, আর এসেই তো পড়েছিলাম ভূতের কবলে। তুমি আশ্রয় না দিলে কি যে হতো, খুব বাঁচা বেঁচে গিয়েছি। কব কে মিয়া, ভূতের কবলে আবার কি? কি হয়েছে শুরু থেকে কব তো শুনি। আসলে রাস্তা হারিয়ে জঙ্গলের মধ্যে দিক বিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। এমন সময় গভীর জঙ্গলের ভিতর থেকে কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। এত রাতে এই গভীর জঙ্গলের মধ্যে মেয়ের কান্না, এটা কিভাবে হতে পারে? মন বলছিল এটা অশুভ কিছুর হাতছানি, তবে মনের মধ্যে আরো একটা সম্ভাবনা কাজ করছিল। হয়তো আমারই মতো কোনো একটা মেয়ে পথ হারিয়ে এই ঘন জঙ্গলের মধ্যে আটকা পড়েছে, আর হয়তো বের হতে না পেরে কান্না করছে। এটা ভেবে দ্রুত কান্নার শব্দ উদ্দেশ্য করে ছুটতে লাগলাম। এভাবেই কিছুটা দূর যেতেই দেখতে পেলাম মেয়েটিকে। একটা গাছ ভেঙে পড়েছে তার পায়ের ওপর। মেয়েটি অনেক চেষ্টা করেও সেই পা গাছের তলা থেকে সরাতে পারছে না। আমি তখন দ্রুত তার দিকে ছুটে যাই এবং গাছটা সরিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করি। মেয়েটিকে বাঁচানোর পর আমি যে হারিয়ে গিয়েছি এটা তাকে বলি। সব শুনে সে আমাকে বলে, ধন্যবাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য। এই জঙ্গলের শেষে আমাদের গ্রাম। চলুন, আজ রাতটা না একটু কষ্ট করেই এই গরিবের কুঠুরেই থাকলেন, তারপর দিনের আলো ফুটলে দেখা যাবে কি করা যায়। বলাই বাহুল্য, এই মেয়েটার সাথে তার বাড়িতে যাওয়া ছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না। এ কারণেই আর কোনো কথা না বাড়িয়ে কিছুমাত্র 7-5 না ভেবেই বের হলাম মেয়েটির সাথে তার বাড়ির উদ্দেশ্যে। বাংলা একটা কথা আছে না চাচা, উপকারীরে ভূতে খায়? ওইটা ভূতে খাই হইব না বাবা, ওইটা হইব বাঘে খায়। উপকারীরে বাঘে খায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে কথাটা ভূতে খাই হবে। এত কষ্ট করে মেয়েটির পা গাছের নিচ থেকে সরালাম, কিন্তু বাড়িতে যাওয়ার পর। কি রে কণিকা, এই শিকারটাকে পেলি কোথায়? বেশ সুন্দর আর নাদরকান্তি আছে, কিন্তু আজ বহুদিন পর জমিয়ে ভোজ করা যায় কিন্তু, বল। হ্যাঁ, তা যা বলেছিস বু। বেটা জঙ্গলের মধ্যে এদিক ওদিক দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আমি দেখেই ফাঁদে ফেলে নিয়ে এসেছি। আজ অনেকদিন পর দুজন মিলে মাংস খাওয়া হবে। কিন্তু জিনিসটাকে রেখেছিস কোথায়? আরে পাশের রুমে রেখে দিয়েছি, বেটা টেরও পাবে না। গভীর রাত হলেই। কথাগুলো শোনা মাত্রই আমি আর সেই ঘরে দাঁড়াইনি। তারা যে আমাকে খাওয়ার কথাই বলছিল এটা আমি ভালোভাবে বুঝতে পারছিলাম। এরপর কোনোভাবে ওই ঘর থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে থেকে এদিক বিদিক শূন্য হয়ে ছুটে বেরিয়েছি। সৃষ্টিকর্তার ও অশেষ দয়া, তোমার চায়ের দোকানের সামনে এসে পৌঁছালাম, এবং তারপরে এই যে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে এসেছো। হ্যাঁ, কও কি মিয়া, এমনটা আবার হয় নাকি?
পশু পাখি থাকতে মাইষের গোশ মাংসে খায় নাকি? তোমার বোধহয় কিছু বোঝার ভুল হয়েছে বাবা। না চাচা, ভুল হওয়ার সুযোগই নেই। আমি ঠিকই বলছি, উপকারীরে ভূতে খায়। এই যেমন আপনি আমাকে নিজে থেকেই আপনার বাড়ি নিয়ে এসেছেন, ঠিক তেমনই ভাবে ওই দুটো মেয়ে আমাকে তাদের ঘরে আশ্রয় দিয়েছিল। মানুষ বড্ড বোকা, কত সহজেই না এদেরকে বোকা বানানো যায়। তোরা আমাকে তোদের সাথে করেই ঘরে নিয়ে যাস। আচ্ছা, তোরা যদি আমাকে তোদের ঘরে নাই নিয়ে যাস, তাহলে কি আমি তোদের ঘরে ঢুকতে পারি? এখন এনেছিসই যখন, তখন আমার ক্ষুধা তো তোদেরকেই মিটাতে হবে। কোন শিকারের কথা বলছেন আপনারা? ও আপনি, দেখুন না, জঙ্গল থেকে এই ছাগলটাকে ধরে নিয়ে এসেছি। এটা কেটে মাংসের ঝোল করা হবে। আপনি না থাকলে আজ যে আমার কি হতো। একটু অপেক্ষা করুন, আপনাকে ছাগলের মাংসের ঝোল করে এনে দিচ্ছি। না, আমার এখনো ক্ষুধা মেটেনি। কি বিভৎস ক্ষুধা আমার। দেখি জঙ্গলের বাইরে আর কাউকে পাওয়া যায় কিনা। ভাই, ভাই বাঁচান আমাকে, আমাকে বাঁচান।